হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে হলিউডের মার্বেলের আপকামিং সিনেমা থান্ডার বোল্টসের ট্রেলার, এবং আরেকটা হচ্ছে আমাদের কালকেই বিজয় দেবরকোন্ডার আপকামিং সিনেমা, যেটা টাইটেল ছিল BD12, যেটা এখন অফিসিয়াল টাইটেল হয়ে গেছে কিংডম। সেই সিনেমার টিজার রিলিজ হয়ে গেছে কালকে। ফার্স্ট টিজার এসেছে তেলেগুতে এবং হিন্দিতে, তামিলে সব ভার্সনের ট্রেলার রিলিজ হয়ে গেছে। এই ট্রেলারটার লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। হিন্দি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এখন বেসিক্যালি এই দুটো ট্রেলার নিয়ে কথা বলবো, হলিউডের এবং আমাদের ইন্ডিয়ার এই বিজয় দেবরকোন্ডার এই ফিল্মটা নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি আমাদের বিজয় দেবরকোন্ডার এই ফিল্মটা নিয়ে কথা বলি, কিংডম ফিল্মটা, এই ফিল্মটা তেলেগু ভার্সনে ভয়েস ওভার দিয়েছে মোনোলগে, যেটা হচ্ছে আমাদের জুনিয়র এনটিআর। আর হিন্দি ভার্সনে মোনোলগ দিয়েছে, ভয়েস ওভার দিয়েছে, সেটা হচ্ছে রণবীর কাপুর। তো মানে তেলেগু টিজারটা যখন আমি দেখেছিলাম, আমার কিন্তু ভিজুয়ালি খুব স্টানিং এবং খুব প্রমিসিং লেগেছিল। আমার চ্যানেলের রিয়াকশন আছে, অবশ্যই গিয়ে দেখবেন। হিন্দি ট্রেলারটা যখন আমি দেখলাম, দেখার পর মানে এই ট্রেলারটাই আমি যে গল্পটা বুঝলাম, ঠিক আছে, যে গল্পটা হচ্ছে যে একটা জায়গায় একটা গ্রাম টাইপের আছে, ঠিক আছে, সেখানে কিন্তু বিশাল লেভেলে অত্যাচার হচ্ছে কিছু মিলিটারিদের দ্বারা, এবং সেখানে বিশাল লেভেলের একটা সংঘর্ষ চলছে, বিশাল লেভেলের একটা মানে যুদ্ধর একটা জায়গা সেখানে হয়ে আছে। সেখানে রণবীর কাপুরের ভয়েসে আমরা শুনতে পাচ্ছি যে কিসের এত লড়াই, কিসের এত সংঘর্ষ, এবং মানে মানুষ মরেই যাচ্ছে, রক্ত বয়েই যাচ্ছে, এরকম টাইপের একটা মনোলগ চলতে থাকে। সেখান থেকে এবার একটা হিরো উঠে আসছে, যে কিনা একটা যেখানে বিজয় দেবরকোন্ডার যে ক্যারেক্টারটা, সেই এবার উঠে আসছে এখান থেকে, এবং একটা এই ফিল্মটার কিংডম মানে হচ্ছে সাম্রাজ্য, হিন্দি ভার্সনে যেটা নাম হচ্ছে সাম্রাজ্য। তো হয়তো এই যে অত্যাচার হচ্ছে, ঠিক আছে, অত্যাচারের বিরুদ্ধে একটা মানুষ উঠে আসবে, যেটা হচ্ছে বিজয় দেবরকোন্ডার ক্যারেক্টারটা। এবার সে এখানে এই যারা এদের উপর অত্যাচার করছে তাদেরকে হারাবে, এবং হারিয়ে নিজের একটা কিংডম সে তৈরি করবে। আমার মনে হচ্ছে এরকম লেভেলই একটা গল্প হতে চলেছে। গল্প লেভেলে যাই হোক, গল্প তো আমরা পরে বুঝতে পেরে যাবো যখন টিজার বা ট্রেলার আসবে। কিন্তু এই ফিল্মের ভিজুয়াল স্টানিং, এই ফিল্মের ভিজুয়াল ইন্টেন্স, এবং খুব রাগেড একটা ব্যাপার আছে। এবং এই ফিল্মের যে ডিজাইনিং, পুরো ওয়ার্ল্ডটাকে যেভাবে এখানে দেখিয়েছে গৌতম তিন্নানুরি, সেটা কিন্তু ব্যাপক, সেটা আউট অফ দ্য বক্স। সেখানে অনিরুদ্ধের মিউজিকের মধ্যে যে ডিপ বেস, সেখানে অনিরুদ্ধ যেভাবে কম্পোজ করেছে পুরো মিউজিকটা, সেটা সলিড। এবং ফিল্মের মানে এই সিনগুলো, সিকোয়েন্সগুলো, যে ইন্টেন্সিটি, যে ব্যাপারটা, সেটা কিন্তু দারুণভাবে ফুটে আছে। খুবই ভায়োলেন্টলি আমরা দেখতে পাই জিনিসগুলো, এবং সেখানে যে রিয়েল মানে রাস্টিক যে ব্যাপারটা, সেটা কিন্তু খুব ব্যাপকভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। এবং গৌতম তিন্নানুরি, যে কিনা এর আগে জার্সির মতো একটা লাইট হার্টেড ফিল্ম বানিয়েছে, সে কিনা একটা এরকম লেভেলের স্কেলের একটা ফিল্ম বানাচ্ছে, এটা দেখে কিন্তু মনেই হয় না ফিল্মটার যে স্কেল, ফিল্মটার যে ওয়ার্ল্ড বিল্ডিং, ফিল্মটার যে সিকোয়েন্স ডিজাইনিং, বিজিএম, অনিরুদ্ধ, সব কিছু কিন্তু খুব পজিটিভ, সব কিছু কিন্তু খুব ব্যাপক। আমার কিন্তু ব্যাপক লেগেছে। তার উপরে হিন্দি ভার্সনে মানে রণবীর কাপুরের যে গলাটা আছে, যেভাবে এখানে ভয়েস ওভারটা দিয়েছে, তার মধ্যে যে একটা গলা ডিপ, যে একটা বেস, সে যেভাবে এখানে পোর্ট্রে করেছে নিজের ভয়েসটাকে, সেটা কিন্তু সলিড। এবং সেটা কিন্তু এখানে মানে টিজারটাকে একদম ওপরে নিয়ে যাচ্ছে। অনিরুদ্ধের মিউজিক সেখানে দারুণ কাজ করছে, এবং ওই মিউজিকটা শোনার সময় আবার দেবরা ফিল্মের কথাটা অনেকটা মনে করা ছিল। এখানে তেলুগু ভার্সনে যদি কথা বলি, সেখানে জুনিয়র এনটিআর এর ভয়েস আমরা সকলে জানি, তেলেগুতে সব থেকে হেভি ভয়েস হচ্ছে জুনিয়র এনটিআর এর। সে দারুণভাবে এই ভয়েসগুলো দিতে পারে। এবং এইখানে কিন্তু BD12 তেলেগু ভার্সনে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র এনটিআর ভয়েস দিয়েছে। তার ভয়েসেও কিন্তু টিজারটা খুবই ইম্প্যাক্টফুল মনে হচ্ছে। এবং পুরো টিজারটা আমাদের বেশি কিছু দেখানো হয় না, মানে বিজয় দেবরকোন্ডাকেও খুব অল্প পরিমাণে দেখানো হয়েছে। তাকে খুব লাস্টে রিভিল করা হচ্ছে। তার এক্সপ্রেশন, তার লুকস, তার পারফরমেন্স এখানে হেভি হতে চলেছে। তার সে একটা সলিড পারফরমেন্স এখানে দিতে চলেছে। যেরকম গৌতম তিন্নানুরি জার্সি থেকে মানে নারীর পারফরমেন্স বার করে এনেছিল, সেখানেই সেরকমই কিন্তু এখানে বিজয় দেবরকোন্ডারও পারফরমেন্স বার করতে চলেছে। এবং তার লুকস, তার বিয়ার্ড, তার হেয়ার স্টাইল, সব কিছু কিন্তু খুব ব্যাপক, খুব একটা ফিল্ম হতে চলেছে এই ফিল্মটা। এবং আমরা দেখতে পেতে চলেছি আরও, যখন পরে টিজার ট্রেলার আসবে, তখন হয়তো আমরা এটার আরও নেক্সট লেভেলে কিছু দেখতে পেতে চলেছি। তো বিশাল লেভেলের একটা হেভি এক্সাইটমেন্ট একটা বাড়িয়ে দিচ্ছে। খুব এক্সাইটিং একটা প্রজেক্ট এটা হতে চলেছে। দেখা যাক জার্সির যে কম্বো, মানে অনিরুদ্ধ এবং ডিরেক্টর আমাদের গৌতম তিন্নানুরি, তারা এবার এই ফিল্মটা মানে এই কিংডম ফিল্মটাকে কিভাবে ডিজাইন করে, তারা কিভাবে প্রেজেন্ট করে অডিয়েন্সের সামনে, এটাই দেখবার মতো বিষয় হবে। অনিরুদ্ধের মিউজিক এখানে কিন্তু আবার একবার খুব পজিটিভ, খুব স্ট্রং কাজ করছে টিজারটির জন্য। এবং সেখানে রণবীর কাপুরের ভয়েস ওভারও খুব সুন্দর, জুনিয়র এনটিআর ভয়েস ওভারও খুব সুন্দর, বিজয় দেবরকোন্ডার পারফরমেন্স সলিড লাগছে। ফিল্মের সিকোয়েন্সগুলো যে ইন্টেন্সিটি, সেখানে যেরকম ক্যামেরার ওয়ার্ক, যেরকম উপরে টপ অ্যাঙ্গেল যে শটগুলো নিয়েছে, বা একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ, অনেক লাশ পড়ে আছে, লাশের মধ্যে খালি রক্ত পড়ে আছে। প্রত্যেকটা জিনিস যেভাবে সিকোয়েন্সগুলোকে ডিজাইনিং করেছে, সেগুলো কিন্তু খুব সুন্দর, খুব সলিড, খুব ইম্প্যাক্টফুল একটা টিজার হয়েছে, খুব একটা টিজার হয়েছে। আমার বেশ ব্যাপক লেগেছে টিজারটি। এই ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড এবং আমি চাই মন থেকে যে বিজয় দেবরকোন্ডা এই ফিল্মটা থেকে কাম ব্যাক করুক। আমি তার কাম ব্যাক কিন্তু সত্যিই চাই। সে খুবই দারুণ একটা পারফর্মার, সে খুবই দারুণ কিন্তু খুব অ্যাক্টিং করতে পারে, হেভি কাজ করতে পারে সে। এর আগে আমরা মানে লাইগার বলছি আমাদের ওই কাবির সিংয়ের যে অর্জুন রেড্ডিতে দেখেছি। তারপরে আমরা ওই যে রাশমিকের সাথে আরেকটা ফিল্ম ছিল ওই ডিয়ার কমরেড, ওই ফিল্মটা দেখেছি। তো বিজয় দেবরকোন্ডা পারফর্মার খুব ভালো, কিন্তু তাকে সে রিসেন্টলি কিন্তু খুব ভালো কাজ করছে না,
খুব ভালো স্ক্রিপ্ট চয়েসিং করতে পারছে না। তো আমি বলবো সে এই ফিল্মটার মাধ্যমে হয়তো তার কামব্যাক হতে চলেছে। এই টিজারটি আমার জন্য কিন্তু বেশ ব্যাপক কাজ করেছে। আপনাদের কি রিয়াকশন কিংডমের টিজার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং যারা এখনো দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এখন যদি কথা বলি আমরা হলিউডের একটি ট্রেলার থান্ডারবোল্টস নিয়ে, তো থান্ডারবোল্টসের সুপার বোলে আমরা সকলে জানি ট্রেলারটি লঞ্চ করা হয়েছে, আবার একটা অফিসিয়াল। তো এই ট্রেলারটিতে আমরা মেন গল্পটা বুঝতে পারছি, যেখানে সেন্ট্রি আছে, ঠিক আছে, সেন্ট্রি বলে ওকে। তো সে এখানে মেন ভিলেন। এবার এদের তাকে কেউ হারাতে পারছে না, সে শহর ধ্বংস করে দেবে। আবার একটা ওই কাইন্ড অফ ব্যাটেল অফ নিউ ইয়র্ক, যেটা 2012 অ্যাভেঞ্জার্সে দেখেছিলাম, সেরকম একটা ব্যাটেল হতে চলেছে। এবার মেন মুদ্রাটা হলো এখানে যে থান্ডারবোল্টস যাদেরকে বলা হচ্ছে, যারা হচ্ছে কাইন্ড অফ একটা অ্যান্টি হিরো, তারা কেউ উঠতে পারে না, ঠিক আছে, তারা কেউ মানে উপরে ফ্লাই করতে পারে না, এবং তারা কিন্তু সবাই খুব হিরো না, যেরকম তারা কেউ অ্যাভেঞ্জার্সের মতো না, যেখানে একটা আয়রন ম্যান, থর বা ক্যাপ্টেন আমেরিকা, তারা কিন্তু এরকম না। তারা সবই নিচের মানুষ, মানে তারা গ্রাউন্ডের থেকে সব লড়তে পারে, তারা কিন্তু সেনেটরির মতো উড়তে পারে না। তাই জন্য এবার তারা বলছে যে আমরা কেউ উঠতে পারি না এবং আমাদের মধ্যে কেউ হিরো নয়, তাহলে তাকে হারাবে কি করে। তো এবার তারা যেহেতু তারা এতটা নিজেদেরকে উইক মনে করছে, তো তারা এতটা নিচে নেমে থেকে, এতটা নিচের পজিশনে থেকে, যারা এই সেনেটরি, ঠিক আছে, তার কাছে এরা কিছুই নয়। তো এবার এরা সবাই মিলে কি করে অত বড় একটা পাওয়ারফুল ভিলেনকে হারাবে, তাই সেইটা নিয়ে এই ফিল্মটা আমরা দেখতে পেতে চলেছি। তো ফিল্মটা থান্ডারবোল্টস মার্ভেলের ফিল্ম, আসলে সবাই দেখবে, আমরা সকলেই জানি কিরকম হোক, টিজার টেলার লেভেলে কিছু ফারাক আসে না, মিনিমাম তো 500-600 মিলিয়ন বক্স অফিস করবেই। কিন্তু আমার মনে হয় এই প্রজেক্টের মধ্যে কিন্তু দম আছে। এই যে ব্যাপারটা যে তারা উঠতে পারে না এবং তারা খুব পাওয়ারফুল না, কিন্তু তারা তার থেকেও পাওয়ারফুল যে মানুষটা, যেখানে ভিলেন, তাকে কিভাবে হারাবে, তাদের কিভাবে প্ল্যানিং হবে, তারা কিভাবে একতা আসবে, তাদের কিভাবে ইউনিটি তৈরি করবে, সেই সব জিনিসগুলো কিন্তু হয়তো আমার মনে হচ্ছে এখানে কোনো একটা পজিটিভ দিক প্লে করবে। এবং তাদের এই যে ইউনিটি, তারা যে একসাথে হবে এবং তারা কিভাবে ওই অত একটা পাওয়ারফুল ভিলেনকে হারাবে, লাইক একটা থ্যানোসের মতো ভিলেনকে, মানে থ্যানোসের মতো না কিন্তু এদের তুলনায় দেখতে গেলে তার যে একটা মানে থ্যানোসের মতো ভিলেন। তো সেইটা কিন্তু আরো খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, খুব এক্সাইটিং আমরা কিছু দেখতে পেতে চলেছি। ট্রেলারটি কিন্তু আমার বেশ প্রমিসিং, বেশ ভালো লেগেছে। প্রথম ট্রেলারটি আমার ঠিকঠাক মনে হয়েছিল, কিন্তু দ্বিতীয় ট্রেলারটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গল্পটা অ্যাকচুয়ালিতে কি হতে চলেছে, তারা একসাথে হবে সবাই, এবং সবাই এক একজনের থেকে এক একজন আলাদা, তারা কিভাবে নিজের একতা আনবে এবং কিভাবে ওকে হারাবে, সেটা দেখার জন্য ফিল্মটা আমরা দেখতে পেতে চলেছি। প্রথম এই বছরের সব থেকে ফার্স্ট ফিল্ম থান্ডারবোল্টস রিলিজ হবে, মেবি এপ্রিলে রিলিজ হচ্ছে এই ফিল্মটা, দেখার জন্য বেশ এক্সাইটেড। এই ট্রেলারটি কিন্তু আমার জন্য বেশ ভালো কাজ করেছে, বেশ একটা এক্সাইটিং প্রজেক্ট আমরা দেখতে পেতে চলেছি। আমি বেশ ভালো এক্সাইটেড হয়ে গেছি ট্রেলারটি দেখে। আপনারা যারা থান্ডারবোল্টসের দ্বিতীয় ট্রেলার দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ট্রেলারটি দেখার পর। কারা কারা আছেন যারা থান্ডারবোল্টসের জন্য বেশ এক্সাইটেড, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।